নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক ওয়েলকাম। তো এই ছাদ বাগানে নিজে হাতে লাগানো মেথির শাক আজকে তুলে নেব। আর এই মেথি শাক দিয়েই বানাবো মেথির পরোটা। তো দেখুন শাকটা তুলে নিয়ে চলে এসেছি, এখন বেছে নেব। আর এই শাকটা থেকে শুধুমাত্র পাতাগুলো নেওয়ার চেষ্টা করব, এই শক্ত ডাঁটি অংশটা নেব না। তারপর একদম কুচি করে কেটে নেব ছোট টুকরো করে। তারপর 2 থেকে 3 বার ভালো করে জল পাল্টিয়ে ধুয়ে নেব। এতে খুব ভালোভাবে শাকটা ক্লিন হয়ে যাবে আর শাকের মধ্যে কোনো বালি থাকবে না। তো দেখুন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিলাম লবণ। আর লবণ দিয়ে শাকটাকে কিছুক্ষণ মেখে রাখবো, তাতে করে কি হবে, শাকটা থেকে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। তার সাথে এই মেথি শাক সামান্য একটু তেতো বা কষা টাইপের হয়, তো সেটাও অনেকটা চলে যাবে। মানে এইভাবে যদি মেথি পরোটা বানান তো পরোটাগুলো একদমই তেতো হবে না। ততক্ষণে চলুন আটাটা মেখে নিই। এখানে আমি আমার প্রয়োজন মতো আটা নিয়েছি। তো এখানে আমি 2.5 হাতা মতো আটা নিলাম, 2 হাতা ফুল নিয়েছি, 1 হাতা হাফ নিয়েছি। এবার কিছু শুকনো মশলা এখানে মেশাবো। তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য চিনি, জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য সাদা তেল, জোয়ান। আর জোয়ানটা হাতে নিয়ে একটু আমি এভাবে ঘষে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। আর দিয়ে দেব কালো জিরা। দিয়ে শুকনো উপকরণগুলো প্রথমে ভালোভাবে হাতে করে মিশিয়ে নেব। তো এখানে আমি লবণ ব্যবহার করিনি, যেহেতু শাকে লবণ ব্যবহার করেছি, তাই এখানে আর লবণ ব্যবহার করব না। তো শুকনো উপকরণগুলো মেখে নিয়েছি। এখন দেখুন এই শাকটা থেকে কতটা জল বেরিয়ে আসছে অটোমেটিক। এবার এই শাকটা হাতে করে চিপে নিংড়ে নেব, দিয়ে ওই আটার সাথে শাকটা মিশিয়ে নেব। তো দেখতেই পেলেন কতটা শাক থেকে জল বেরিয়েছে। এবার আটার সাথে শাকটা মিশিয়ে নিচ্ছি বা মেখে নিচ্ছি। তো প্রথমে শুকনোই মাখবো, যদি জলের প্রয়োজন হয় তখন সামান্য একটু জল ব্যবহার করব। এখানে আমি বেসনটা অ্যাড করতে ভুলে গেছিলাম, তো 2 চামচ মতো বেসন আমি পরে অ্যাড করে দিলাম। দিয়ে মেখে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এটা এখন রেস্টে দেব 20 মিনিট মতো। তো 20 মিনিট পর ফিরে এলাম। এখন দেখুন ডোটা আরও একটু সফট হয়ে গেছে। এবার হাত দিয়ে একটু ভালো করে এটাকে মেখে নিতে হবে। বেলাটা খুবই সহজ। আপনারা চাইলে সাদা তেল দিয়েও বেলে নিতে পারেন, কিংবা আমার মতো আটা দিয়েও বেলে নিতে পারেন। তেল দিয়ে বেলে নেওয়া যায় খুব সহজেই, বাট ওখানে তেলের ব্যবহারটা একটু বেশি হয়। তাই এখানে আমি আটা দিয়েই বেলে নিচ্ছি, এতে করে আরও ভালোভাবে বেলে নিতে পারছি। আটা দিয়ে বেললে একটু অসুবিধা হয়, যদি এক্সট্রা আটা লেগে থাকে তখন ওটা কড়াইয়ে দিলে বা তাওয়াতে দিলে পুড়ে যায়। তাই সবসময় আটা দিয়ে বেলে নেওয়ার পর হাতে করে ঝেড়ে নেওয়ার চেষ্টা করবেন, যাতে করে এক্সট্রা আটা না লেগে যায়। বা কম আটা দিয়ে বেলে নেবেন, তাতে করে কিন্তু পরোটাগুলো খুবই সুন্দর হবে। একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা হালকা একটু গরম হয়ে এলে পরোটাগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে এপিঠ ওপিঠ প্রথমে ভালো করে সেঁকে নেব, তারপর এর মধ্যে আমি ঘি ব্যবহার করব। আপনারা চাইলে সাদা তেল দিয়েও পরোটাগুলো খুব ইজিভাবেই সেঁকে নিতে পারেন। তবে এই মেথি পরোটা ঘি দিয়ে সেঁকে নিলেই সবথেকে বেশি টেস্টের হয়। তো
তো দেখুন আমি স্টিমটা মিডিয়ামে রেখে এপিট ওপিট খুব ভালো করে লাল লাল করে পরোটাগুলো ভেজে নিচ্ছি। তো এভাবেই আমি সমস্ত পরোটাগুলো ভেজে নেব। আর এই পরোটাটা আমি আজকে রাতে ডিনারে বানিয়েছিলাম। তো এই পরোটা যে কোনো কিছুর সাথেই খাওয়া যায়। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি বা যে কোনো কিছু দিয়েই ট্রাই করতে পারেন। তো আজকে আমি বানিয়েছিলাম পরোটা, মেথি পরোটা, খেজুরের গুড় আর ফুলকপি, সয়াবিন, গাজর, আলু সমস্ত কিছু দিয়ে একটা সবজি। এটাই ছিল আজকের আমার রাতের ডিনারের মেনু। তো কেমন লাগলো বন্ধুরা আজকের আমার এই ছোট্ট ভিডিওটি? অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। তো দেখুন কতটা সফট হয়েছে আজকের আমার এই মেথির পরোটাগুলি। খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। তো এখন তো বাজারে ভরে ভরে মেথি শাক পাওয়া যাচ্ছে। তো আমি রিকোয়েস্ট করব অবশ্যই এভাবে একবার মেথি পরোটা বানাবেন। আশা করি আপনারা নিরাশ হবেন না। তো চলুন বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।